আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি রান্না করবো পাট শাক দিয়া ডাল দিয়া। তার জন্য প্রথমে আমি ডালটা ভিজিয়ে রেখে দিব। ডালটা আমি এখন পানি দিয়ে দিলাম, আধা ঘন্টাতে ভিজিয়ে রাখবো, ভিজতে থাকুক। ততক্ষণে আমি অন্য কাজটা করবো। এখন পাট শাকটা আমি কাইটা নিব। পাট শাকটা একদম ফ্রেশ সবুজ, আর আমি আজকে দিচ্ছি মিষ্টি পাট শাক। পাট শাকগুলো এইভাবে মাঝখানে একদম চিরা চিরা দিব। এবার চিড়ে দিলে শাকটা সুন্দর হইব একদম। এই যে এরকম আমি এগুলো এভাবে সবগুলো শাক কেটে নিব। আজকে শাকগুলো অনেক সবুজ, অনেক সুন্দর শাকগুলো। কারণ শাকের সিজন শেষ, তারপরেও শাকটা ভালো আছে। একে একে আমার সব কড়াগুলো শাক কাটা শেষ। এখন শাকগুলো ধুয়ে নিব। এখন ডালটা আমি ধুয়ে সিদ্ধ দিয়ে দিছি। ডালটা যে আমি পাট শাক ডালটা রান্না করবো, এর আগে সিদ্ধ দিয়েছিলাম। ডালটা সিদ্ধ হয়ে গেছে, এখন ডালটা একটু বাইটে নিব। আমার অর্ধেকটা ডাল বাটা হয়ে গেছে, উঠিয়ে নিব। আমি এইভাবে সবগুলো ডাল এভাবে বাইটে নিব। একে একে আমার সব ডাল বাটা শেষ হয়ে গেছে। এখন আমি সব ডাল উঠে আমার চুলায় পানিতে বসাই দিব। এখন ডালে দিয়ে দেবো পানি। হাত দিয়ে ডালটা একটু করে। এখন ডালে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো একটা কাঁচামরিচ, দিয়ে দেবো পেঁয়াজ, স্বাদ মতো লবণ। ডালটা যেরকম এই পর্যায়ে এরকম হয়েছে, এখন দিয়ে দেবো চুলায়। আর দিয়ে দিব একটু রসুন বাটা, আর দিব কিছু একটু আদা বাটা। যেহেতু আজকে আমার ডালটা খেসারি ডাল, এই জন্য একটু আদা রসুন বাটা দিলাম। আর আমি পাট শাক খেসারি ডাল দিয়ে রান্না করার চেষ্টা করি, কারণ খেসারি ডাল দিয়ে সবচেয়ে মজা হয়, একদম বরিশালের স্টাইলে। এখন আমি এই যে ডালের মধ্যে দিয়ে দেবো পাট শাকটা ধুয়ে রাখা। আর এই শাকটা বেশি একটা পাতলা খায় না, বেশি পাতলাও না, বেশি ঘন হইব না, মোটামুটি। এখন আমি পাট শাকটা বাগার দিব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এখন দিলাম ডাইলা। শাকটা বাগার দিয়ে দিলাম। শাকটা মাশাআল্লাহ অনেক সুন্দর একটা রং আসছে, একদম সবুজ সবুজই আছে। আর শাকটা দেখতে অনেক সুন্দর। আর লবণটা আমি চেক করে নিয়েছি, লবণটা হয়ে গেছে। আর ডাইলে দিয়ে দিলাম গোটা শুকনো মরিচ, যেহেতু আমার বোম্বাই মরিচ দিতাম, বোম্বাই মরিচ আমার নাই। বন্ধুরা, আমার শাকটা পুরোপুরি রেডি। এইভাবে শাক রান্না করলে একবার খাইলে বারবার খাইতে ইচ্ছা করবে। যদিও আমি বরিশালের লোক, মেয়ে না, তারপরও মনে করি বরিশালের কম হয়নি আমার। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাই আমার পেজে গিয়ে ভিজিট করে আসবেন। আমার ফেসবুক পেজের নাম ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো বন্ধুরা, আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।